আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ, মন্তব্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিরোধী দল ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, অভিযোগ ডাক্তার শফিকুরের। নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না, সতর্ক বার্তা নাহিদের। আন্তর্জাতিক নানা উদ্যোগেও 9 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি, ইইউর উদ্বেগ। আসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গুরুত্ব পাবে ইস্যুটি, জানালেন শামা ওবায়েদ। এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন হুমায়ুন কবির। প্রত্যর্পণে ভারত আদালতে গেলে বিপদে পড়বে শেখ হাসিনা, মন্তব্য তথ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র সমাজের ভিত্তি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চায় সরকার, যেখানে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার উদ্বোধনে রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। মনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, তার আগমন ছিল মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ঘটনা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দেশ উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইসলামের সেবায় নানা অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 25 আগস্ট থেকে 15 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে ওয়াজ, কিরাত, হাম, নাত ও বিষয়ভিত্তিক সেমিনার। পাশাপাশি জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সংকট, সংঘাত ও অসহিষ্ণুতার সময় মহানবীর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বার্তায় বাংলাদেশ সহ বিশ্বে শান্তি, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। কাজী নজরুল ইসলামকে জিয়াউর রহমান রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী শিল্পকলা একাডেমিতে আমি হব সকালবেলার পাখি শীর্ষক শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, শিশুদের সঠিক বিকাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং তাদের মনস্তত্ত্ব বুঝতে না পারলে কেউ প্রকৃত রাষ্ট্রনায়ক হতে পারে না। রিজভী উল্লেখ করেন, শিশুতোষ রচনায় নজরুল অনন্য এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথের চেয়েও তিনি বড় মাপের। পাশাপাশি তরুণদের অন্যায়ের প্রতিবাদে উদ্বুদ্ধ ও মাদক থেকে দূরে রাখতে নজরুলের সৃষ্টি ও চেতনা চর্চার উপর জোর দেন তিনি। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রাষ্ট্রনায়ক নিজে হয়তো কবিতা লেখেন না, কিন্তু তার একটা কাব্যিক মন থাকে। ওই কাব্যিক মন না থাকলে কেউ রাষ্ট্রনায়ক হতে পারে না, বড় রাজনীতিবিদ হতে পারে না। জিয়াউর রহমান ছিলেন আমাদের সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে একজন মহান কবি, যিনি বাঁশি বাজিয়েছিলেন স্বাধীনতা। নজরুলকে জাতীয় কবি অভিধায় অভিষিক্ত করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন এদেশের রাজনীতির এক মহান কবি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিরোধী দলগুলো তাদের ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমবারের মতো এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে এই কথা বলেন তিনি। শফিকুর অভিযোগ করেন, সংসদ কিংবা সংসদের বাইরে কোথাও তাদের প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে না। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। জনগণের অধিকার আদায়ে অন্য রাজনৈতিক দলগুলোকেও 11 দলীয় ঐক্যে আসার আহ্বান জানান তিনি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয়, ব্যক্তিগত একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে এই সরকারকে অবশ্যই তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকে রাখার চেষ্টা করছে। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও গত 9 বছরে কোনো রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। 2017 সালে 25শে আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংসতায় রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এরপর কক্সবাজার, উখিয়া, টেকনাফে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের 33টি ক্যাম্পে কয়েক দফায় আশ্রয় নেয় 12 লাখেরও বেশি উদ্বাস্তু। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো সমাধান হয়নি। নয় বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, এখনও মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি, তবে সম্মানজনক প্রত্যাবাসন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। এদিকে আগামী বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তায় থমকে আছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়ার 9 বছর পার হলেও এখনো ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। সরকার, প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের নানা আশ্বাস মিললেও কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায়।
একদিকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, অন্যদিকে স্থানীয় পরিবেশের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি না হলেও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। তবে 9 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা উদ্বেগের। শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের উচ্চবিলাসী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে কাজ করছে সরকার। 10 বছর পরে আনফরচুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরো ঘনীভূত হয়েছে। এখন জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরো বেশি আমরা যদি যুক্ত করতে পারি, অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেলসন। পূর্ব ঘোষণা ছাড়াই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার বেলা 12টায় দুপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠকটি। এতে আলোচ্য বিষয় নিয়ে দুপক্ষের কেউই গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, বৈঠকে ওয়াশিংটন ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক বিভিন্ন জোট এবং ভূ রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান মেনেই তাকে দায়িত্ব দিয়েছে সরকার। সচিবালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আইনি সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো প্রান্তিক মানুষকে আইনি সহায়তা দেবে লিগ্যাল এইড। যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। নাই, জি, তাই তো। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। দেশের সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় জ্বালানি কিনতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক মনে করছে সরকার। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতের দ্বারস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখকর হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বলছে সার আছে, ডিলাররা বলছেন সার নাই। এতে ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভুরঙ্গামারিতে ডিলারের দোকান থেকে 225 বস্তা সার লুট করে নিয়ে যায় একদল মানুষ। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশেই কৃষকরা অভিযোগ করছেন, চাহিদা মতো সার পাচ্ছেন না, কিনতে গিয়ে বস্তা প্রতি 2 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, সারের ঘাটতি নেই, মজুদ আছে 13 লাখ টন। কেন সংকট হচ্ছে তা খতিয়ে দেখছে সরকার। সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই, কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। কোন ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। তিনি বলেন, গ্যাস সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এই অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে।
আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? ঘরোয়া গ্যাস অনুসন্ধান বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 MSDFT গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেই উদ্যোগ অব্যাহত আছে, তবে তার বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। তথ্য উপদেষ্টা জানান, চীনের তৈরি J-10C যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। রাফালকে বলা হয়। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী সাজাপ্রাপ্ত আসামি বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টায় রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন। তিনি বলেন, 2008 সালের একটি প্রতারণা মামলায় তার 2 বছরের সাজা ও 10,000 টাকা জরিমানার আদেশ হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় এরশাদের স্ত্রী বিদিশাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। চলতি বছরের 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ অনুযায়ী বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে 2008 সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। বঙ্গোপসাগরের কক্সবাজার সদরের নাজিরাটেক মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছে। এই ঘটনায় দেশের আরও 3 নাগরিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সকাল 9:30টার দিকে চ্যানেলের নাজিরাটেক সোনাদিয়া দ্বীপ মোহনায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়ার নিউজিল্যান্ড নাগরিকরা হলেন এডওয়ার্ড, বেলা, রালফ। পুলিশ জানায়, সকালে কক্সবাজার পৌরসভার নাজিরাটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড তার পরিবারের 4 জনকে নিয়ে তাদের নিজস্ব তৈরি 2টি নৌকায় সাগরে ভ্রমণে নামেন। 9:30টার দিকে নাজিরাটেক সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের বহন করা বোটটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার চালিয়ে এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করে। তবে অন্য সদস্য আলবার্ট নিখোঁজ হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। দুদিনের টানা বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সোমবারের বৃষ্টি শুরু হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় প্রবল যানজটের সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, রাজধানীর বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। কয়েকটি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। দিল্লি সংলগ্ন বহু এলাকা জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এই 2 জায়গায় বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কর্মীদের। বন্ধ রয়েছে স্কুল, কলেজ। আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা টাকা তুলতে পারবেন মেয়াদি ও চলতি হিসাব থেকেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বড় আকারের খেলাপি ঋণের কারণে সংকটে রয়েছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে না পারার অভিযোগ রয়েছে এসব ব্যাংকের গ্রাহকদের। এবার খেলার খবর। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার দুপুরে গুঞ্জন ওঠে তার বরখাস্তের, তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি বাফুফের কর্মকর্তারা। পরে সামাজিক মাধ্যমে খবরটিকে উড়িয়ে দেন জোন্স নিজেই। এরপর জানা যায়, তাকে সরিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
মিশর অধিনায় বুধবার উজবেকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। আগামী 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। বি গ্রুপে ভারত, উজবেকিস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মুন্সিগঞ্জে শেষ হল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে লৌহজং উপজেলা দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন পৌরসভার অপূর্ব ভূঁইয়া। মুন্সিগঞ্জ থেকে ফরিদুল হাসান ফরিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। অপূর্ব ভূঁইয়ার জোড়া গোল ও ত্রিশালের 1 গোলে 3-1 ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জ পৌরসভা। লৌহজংয়ের হয়ে একমাত্র গোলটি করেন দীপু। ফাইনাল ম্যাচ সেরা হন জোড়া গোল করা অপূর্ব ভূঁইয়া, আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ে নির্বাচিত হন লৌহজংয়ের ইমরান হোসেন। বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরের জনগোষ্ঠী আছে এবং সর্বস্তরের জনগোষ্ঠীতে বিশেষ করে শিশু কিশোর এবং যুব সমাজকে খেলাধুলার মধ্যে নিয়োজিত করা। খেলাধুলার প্রতি যে আমাদের যে আগ্রহ এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের যারা আমিনুল হক স্যার উপস্থিতিতে এবং দর্শক শ্রোতা এটাই প্রমাণ করে মুন্সিগঞ্জের মানুষ খেলাধুলার ইভেন্টস গুলোকে ভালোবাসে। আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই, সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল যদি বাংলাদেশের সঙ্গে খেলে তবে সেটা হবে দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এটার মাধ্যমে বাংলাদেশের ফুটবল কতটুকু এগিয়ে যাবে সে ব্যাপারে সন্দিহান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিং এর সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী নাই। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ মন্তব্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিরোধী দল ন্যায্য অধিকার থেকে সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে অভিযোগ ডাক্তার শফিকুলের। নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না, সতর্কবার্তা নাহিদের। আন্তর্জাতিক নানা উদ্যোগেও 9 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি, ইইউর উদ্বেগ। আসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গুরুত্ব পাবে ইস্যুটি, জানালেন শামা ওবায়দ। এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন হুমায়ুন কবির। প্রত্যর্পণে ভারত আদালতে গেলে বিপদে পড়বে শেখ হাসিনা, মন্তব্য তথ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।